তো আজকে আমাদের স্ট্যাটিক জিকে সিরিজের 4 নম্বর ক্লাস এবং আজকের এই ক্লাসে আমরা স্ট্যাটিক জিকের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা হলো গুরুত্বপূর্ণ দিবস। এই যে টপিকটা গুরুত্বপূর্ণ দিবস, এই টপিক থেকে তোমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষা, সেন্ট্রালের বলো কিংবা পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি চাকরির পরীক্ষা বলো, এখান থেকে একটা না একটা প্রশ্ন থাকেই থাকে। সেক্ষেত্রে আমাদের এই টপিকটা যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিবস, এই টপিকটা খুবই ভালো করে আমাদের পড়তে হবে, বারবার করে রিভিশন দিতে হবে। তো আজকের এই ক্লাসে আমরা সম্পূর্ণ এই টপিকটা আলোচনা করব। আমাদের প্রথমে এমসিকিউ প্রশ্ন থাকবে, এমসিকিউর প্রশ্নের উত্তরটা বলবো আমরা, মানে আলোচনা করব। তারপরে সেই এমসিকিউ ভিত্তিক আমরা গুরুত্বপূর্ণ যে দিবসগুলো সেগুলো দেখে নেব। মানে আজকের এই ক্লাসে সম্পূর্ণ তোমাদের এই টপিকটা কভার হয়ে যাবে। ঠিক আছে, তো সম্পূর্ণ ক্লাসটা অবশ্যই দেখো এবং আজকের ক্লাসের পিডিএফ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। পিডিএফটা পেতে হলে সম্পূর্ণ ক্লাসটা দেখতে হবে এবং তার পাশাপাশি একটাই তোমাদের কাজ, সেটা হচ্ছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এমন ফ্রি কন্টেন্টের জন্য। ঠিক আছে, আর বাকি তোমরা আমাদের যে আগের ক্লাসগুলো দিয়েছি আমরা স্ট্যাটিক জিকে, সেই ক্লাসগুলো অবশ্যই দেখে আসো, তাহলে কিন্তু তোমাদের সেগুলো কভার হয়ে যাবে। দেখো আমরা যেমন বলেছিলাম যে স্ট্যাটিক জিকেটা আমরা কভার করব, তো আজকে আমাদের একটা টপিক, আমরা আগের যে ক্লাসগুলো দিয়েছি সেখানে কোনো ক্লাসে দুটো টপিক, কোনো ক্লাসে তিনটে টপিক আমরা কভার করেছি। ধরো যেই টপিকগুলো একটু বড় কিংবা যেই টপিকগুলো ছোট ধরো কিছু টপিক আছে সেগুলো আমরা একটা ক্লাসে 3-4টে মিলে কভার করে দেবো। আর বড় কিছু টপিক আছে সেগুলো আমরা, যেমন প্রথম ক্লাসে অনেকগুলো বড় টপিক ছিল সেগুলো একবারে কমপ্লিট করেছিলাম। তো মানে যেমন সুবিধা তেমনভাবে কিন্তু আমরা সম্পূর্ণটা কভার করব, তবে শেষ করব পুরোটাই। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই আমাদের আগের ক্লাসগুলো দেখে আসো। তাছাড়া তোমরা আমাদের যে ভূগোলের 350 প্রশ্নের মাধ্যমে, এমসিকিউ প্রশ্নের মাধ্যমে আমরা ভূগোলটা পুরো শেষ করেছি, সেই সমস্ত ক্লাস দেখতে পারো। তারপরে আমাদের যে ইতিহাসের প্রাচীন ভারত, মধ্য ভারতের যে ক্লাসগুলো দিয়েছি সেগুলো দেখে নেবে। তারপরে তোমাদের পলিটি শেষ করেছি আমি, থিওরি ক্লাস, সেগুলো দেখতে পারো। সমস্ত ক্লাসের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর আজকের ক্লাসের পিডিএফটা পেতে হলে সম্পূর্ণ ক্লাসটা অবশ্যই করো। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। দেখো প্রথমে দেখো প্রশ্ন, তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নটা যখন আমি দেখাবো ভিডিওটা পজ করে উত্তরটা নিজেরা করার চেষ্টা করবে। ঠিক আছে, তো দেখো, আর তোমরা চাইলে কিন্তু এগুলো খাতায় নোটও করে নিতে পারো। 1 নম্বর প্রশ্ন, জানুয়ারি মাসে জাতীয় যুব দিবস কবে পালিত হয়? ন্যাশনাল ইউথ ডে কবে পালিত হয়? 10ই জানুয়ারি, 12ই জানুয়ারি, 15ই জানুয়ারি, 26শে জানুয়ারি? কী হবে উত্তর বলো? দেখো ন্যাশনাল ইউথ ডে আমরা জানি অপশন নাম্বার খ 12ই জানুয়ারি। ঠিক আছে, উত্তর বলে দিলাম। এবার দেখো আমরা জানুয়ারি মাসের একে একে সমস্ত যে দিবসগুলো সেগুলো একবার দেখে নেব। ঠিক আছে, দেখো 12 জানুয়ারি উত্তর বলে দিলাম, এবার আমরা সমস্ত দিবসগুলো দেখে নিই। এক সেকেন্ড, পেনের কালিটা নীলটাই ঠিক আছে। দেখো প্রথমে হচ্ছে 1 জানুয়ারি। 1 জানুয়ারি কি বিশ্ব পরিবার দিবস এবং ডিআরডিও প্রতিষ্ঠা দিবস। এখানে কিন্তু দুটো, অনেক জায়গায় অনেক তারিখে দুটো দিবস থাকতে পারে, সেক্ষেত্রে একটু দেখে রাখবে। 1 জানুয়ারি হচ্ছে বিশ্ব পরিবার দিবস এবং তার পাশাপাশি কিন্তু ডিআরডিও দিবস, ডিআরডিও প্রতিষ্ঠা দিবস। ঠিক আছে, তারপরে দেখো এটা হচ্ছে বিশ্বজুড়ে শান্তি এবং সম্প্রীতি রক্ষা এবং ভারতের, মানে এটা হচ্ছে তোমাদের এই যে বিশ্ব পরিবেশ দিবসের জন্য, এর জন্য পালিত হয়। এবং ডিআরডিও দিবস পালিত হয়, ভারতের যে ডিআরডিও রয়েছে সেটার প্রতিষ্ঠা দিবস হচ্ছে 1 জানুয়ারি কত সালে? 1958 সালে। 4 জানুয়ারি কি? 4 জানুয়ারি হচ্ছে বিশ্ব ব্রেইল দিবস। দৃষ্টিহীন লিপি ব্রেইলের আবিষ্কারক লুই ব্রেইলের জন্মদিন কিন্তু এই দিন, এর জন্য কিন্তু ব্রেইল দিবস পালিত হয়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট 9 জানুয়ারি কি? প্রবাসী ভারতীয় দিবস, এনআরআই ডে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিন। 1915 সালে এই দিনে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরেছিলেন বলে কিন্তু এই দিবসটা পালন করা হয়। 10ই জানুয়ারি হচ্ছে বিশ্ব হিন্দি দিবস, বিশ্বজুড়ে হিন্দি ভাষার প্রসার এবং প্রচারের জন্য। 12ই জানুয়ারি হচ্ছে জাতীয় যুব দিবস, কেন এই দিন কিন্তু স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী, তাই কিন্তু এটা পালন করা হয়। 15ই জানুয়ারি হচ্ছে ভারতের সেনা দিবস, মানে ইন্ডিয়ান আর্মি ডে। এই দিন হচ্ছে ফিল্ড মার্শাল KM কারিয়াপ্পার স্বাধীন ভারতের প্রথম কমান্ডার ইন চিফ হয়েছিলেন, এর জন্য কিন্তু এদিন পালন করা হয়। 23 জানুয়ারি আমরা সকলেই জানি যে পরাক্রম দিবস, এদিন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 24শে জানুয়ারি হচ্ছে জাতীয় শিশু কন্যা দিবস এবং আন্তর্জাতিক শিক্ষা দিবস। তো কন্যা সন্তানদের অধিকার রক্ষা এবং শিক্ষার গুরুত্বের জন্য কিন্তু এই দুটো দিন পালন করা হয়। 25শে জানুয়ারি কি? জাতীয় ভোটার দিবস এবং জাতীয় পর্যটন দিবস। 1950 সালে এই দিন ভারতীয় নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। 26শে জানুয়ারি কি? 26শে জানুয়ারি হচ্ছে আমরা সকলেই জানি ভারতের প্রজাতন্ত্র দিবস এবং আন্তর্জাতিক কাস্টমস দিবস। তো এটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়েছিল বলে এই দিন আমাদের রিপাবলিক ডে পালন করা হয়। 30শে জানুয়ারি কি? শহীদ দিবস এবং বিশ্ব কুষ্ঠ দূরীকরণ দিবস। ঠিক আছে, মহাত্মা গান্ধীর পুণ্যতিথি, মানে নাথুরাম গোডসে কর্তৃক প্রয়াত হন, এর জন্য কিন্তু এদিন মার্টার ডে পালন করা হয়। ওকে, চলে আসছে আমরা পরবর্তী কোশ্চেন। তো এগুলো কিন্তু তোমরা চাইলে খাতায় তুমি নোট করে নিতে পারো। 2 নম্বর, জাতীয় বিজ্ঞান দিবস কোন দিন পালন করা হয়? 28শে ফেব্রুয়ারি, 1 মার্চ, 10ই ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি? কী হবে উত্তর? দেখো জাতীয় বিজ্ঞান দিবস হচ্ছে অপশন নাম্বার ক, 28শে ফেব্রুয়ারি। আমরা একটুখানি মানে বেশি সময় নেব না, কারণ তোমরা ভিডিওটা পজ করে নেবে। 1 ফেব্রুয়ারি কি? 1 ফেব্রুয়ারি হচ্ছে
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী দিবস মানে ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে 1977 সালে আইসিজি প্রতিষ্ঠার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে 2 ফেব্রুয়ারি কি বিশ্ব জলাভূমি দিবস মানে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1971 সালের এই দিনে ইরানের রামসারে জলাভূমি চুক্তি স্বাক্ষরিত হয়। 4 ফেব্রুয়ারি কি বিশ্ব ক্যান্সার দিবস, খুব গুরুত্বপূর্ণ। ক্যান্সারের রোগ প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু পালন করা হয়। তারপর হচ্ছে 13 ফেব্রুয়ারি কি জাতীয় মহিলা দিবস এবং বিশ্ব রেডিও দিবস। ভারতের কোকিল সরোজিনী নাইডুর জন্মবার্ষিকী কিন্তু এদিন, এই জন্য কিন্তু পালন করা হয়, এবং বিশ্ব রেডিও দিবস। 20 ফেব্রুয়ারি কি বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস, সামাজিক বৈষম্য দূর করার আন্তর্জাতিক অঙ্গীকার। 21 ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 1952 সালের শহীদদের শরণে ইউনেস্কো কর্তৃক ঘোষিত। 24 ফেব্রুয়ারি কি কেন্দ্রীয় আবগারি শুল্ক দিবস মানে হচ্ছে সেন্ট্রাল এক্সারসাইজ ডে, তো এটা হচ্ছে এক্সাইজ ডে। 1944 সালের কেন্দ্রীয় আবগারি ও লবণ আইন পাশের স্মরণে। 28 ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস, আমরা সকলেই জানি। এই দিন সিবি রমনের, এই দিনে রমন এফেক্ট আবিষ্কার করেন বলে এটা কিন্তু পালন করা হয়, এবং সিবি রমন 1930 সালে কিন্তু নোবেল পুরস্কার পান। যেগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। নেক্সট 3 নম্বর, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? ইন্টারন্যাশনাল উইমেন্স ডে কী হবে? 4ই মার্চ, 6ই মার্চ, 8ই মার্চ, 10ই মার্চ কী হবে? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান নম্বর গ, 8ই মার্চ। ঠিক আছে, দেখো এবার হচ্ছে আমরা মার্চ মাসের গুরুত্বপূর্ণ দিবস দেখে নিই। পয়লা মার্চ কি? পয়লা মার্চ হচ্ছে শূন্য বৈষম্য দিবস, জিরো ডিসক্রিমিনেশন ডে, সবার জন্য সমান অধিকার এবং মর্যাদা সুনিশ্চিত করা। তোমার হচ্ছে 3ই মার্চ কী হবে? বিশ্ব বন্যপ্রাণী দিবস, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, বন্যপ্রাণী ও উদ্ভিদের সংরক্ষণের বিশ্বব্যাপী সচেতনতা। তারপরে 4 মার্চ কি? জাতীয় নিরাপত্তা দিবস, ন্যাশনাল সিকিউরিটি ডে, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও ভারতের নিরাপত্তা বাহিনীকে সম্মান জানাতে। 8ই মার্চ কি? আন্তর্জাতিক নারী দিবস, যেটা আমরা প্রশ্ন দেখলাম, নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকারের দিন। 15ই মার্চ হচ্ছে বিশ্ব উপভোক্তাদের অধিকার দিবস, কনজিউমার রাইটস, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রেতা উপভোক্তাদের অধিকার ও সুরক্ষা সচেতনতার জন্য কিন্তু পালন করা হয়। এগুলো হচ্ছে উদ্দেশ্য আর কি। 16ই মার্চ কি? জাতীয় টিকাকরণ দিবস, ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে, 1995 সালে এই দিনে ভারতে প্রথম ওরাল পোলিও টিকা দেওয়া হয়, এই জন্য কিন্তু পালন করা হয়। তাহলে 20 মার্চ কি? বিশ্ব চড়ুই দিবস এবং আন্তর্জাতিক সুখ দিবস, চড়ুই পাখির রক্ষা এবং মানুষের জীবনে সুখের গুরুত্ব বাড়াতে। 22 মার্চ কি? বিশ্ব জল দিবস, ওয়ার্ল্ড ওয়াটার ডে, সুপেয় বা মিষ্টি জলের সংরক্ষণ ও অপচয় রোধের উদ্দেশ্যে কিন্তু পালন করা হয়। 23 মার্চ কি? বিশ্ব আবহাওয়া দিবস এবং শহীদ দিবস, ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর ফাঁসির দিন কিন্তু এই দিনের দিনে কিন্তু এর বিশ্ব শহীদ দিবস পালন করা হয়। ঠিক আছে, জাতীয় শহীদ দিবস। 24 মার্চ কি? বিশ্ব যক্ষ্মা দিবস, ওয়ার্ল্ড টিবি ডে, রবার্ট কচ 1882 সালে যক্ষ্মার জীবন আবিষ্কার দিনটিকে স্মরণ করে কিন্তু এটা পালন করা হয়। তো মার্চ মাসের গুরুত্বপূর্ণ দিবসগুলো কিন্তু অবশ্যই ভালো করে মাথায় রাখবে। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, দেখো কী বলছে। প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 7ই এপ্রিল, 12ই এপ্রিল, 15ই এপ্রিল, তারপর হচ্ছে 2 এপ্রিল। কী হবে উত্তর বলো? প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস, এটা কী হবে? এটার উত্তর অপশন নাম্বার ক, 7ই এপ্রিল। এবার এপ্রিল মাসে দেখে নিই। 5ই এপ্রিল কি? জাতীয় সমুদ্র দিবস, ন্যাশনাল মেরিটাইম ডে, 1919 সালে এই দিনে ভারতের প্রথম জাহাজ ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, আমরা সকলেই দেখলাম। 1948 সালে এই দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে হু এর প্রতিষ্ঠা হয়, তাই জন্য পালন করা হয়। 10ই এপ্রিল হচ্ছে বিশ্ব হোমিওপ্যাথি দিবস, হোমিওপ্যাথির জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন। তারপর হচ্ছে 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দিবস, এদিন হচ্ছে 1919 সালে আমরা সকলেই জানি যে এই কালো দিনে অমৃতসরে নৃশংস হত্যাকাণ্ড স্মৃতিতে মানে জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ডটা ঘটেছিল তার জন্য কিন্তু সেই স্মরণে এটা পালন করা হয়। 14ই এপ্রিল হচ্ছে আম্বেদকর জয়ন্তী, ভারতের সংবিধানের জনক ডক্টর আম্বেদকর জন্মবার্ষিকী। এবার হচ্ছে 17ই এপ্রিল হচ্ছে বিশ্ব হিমোফিলিয়া দিবস, এদিন রক্ত ক্ষরণজনিত বংশগত রোগ হিমোফিলিয়া সচেতনতার জন্য কিন্তু পালন করা হয়। 18ই এপ্রিল হচ্ছে বিশ্ব ঐতিহ্য দিবস মানে ওয়ার্ল্ড হেরিটেজ ডে, মানব সভ্যতার ঐতিহাসিক স্মৃতিসম্ভ এবং ঐতিহ্য রক্ষার উদ্দেশ্যে পালন করা হয়। 21শে এপ্রিল কি? জাতীয় সিভিল সার্ভিস ডে, সরকারি আমলা বা প্রশাসনিক আধিকারিকদের কাজের স্বীকৃতি জানাতে কিন্তু পালন করা হয়। 22শে এপ্রিল কি? বিশ্ব ধরিত্রী দিবস মানে আর্থ ডে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের থেকে পৃথিবীকে বাঁচানোর অঙ্গীকার। 24শে এপ্রিল কি? জাতীয় পঞ্চায়েত রাজ দিবস, সেদিন 1993 সালের এই দিনে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই যে পঞ্চায়েত আইন কিন্তু কার্যকর করা হয়। 25শে এপ্রিল হচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস, এদিন কিন্তু ম্যালেরিয়া রোগের প্রতিরোধক সচেতনতার উদ্দেশ্যে পালন করা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু উদ্দেশ্য, এগুলো একটু মাথায় রাখবে। চলে এসেছি পরবর্তী কোয়েশ্চেন, দেখো পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে 5 নম্বর, কি বলছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে কোন দিনটি পরিচিত? 4ই মে, 1লা মে, 10ই মে, 12ই মে। দেখো আন্তর্জাতিক শ্রমিক দিবস হচ্ছে অপশন নাম্বার খ, 1লা মে। ঠিক আছে, এবার মে মাসের গুরুত্বপূর্ণ দিবসগুলো দেখে নিই আমরা। 1লা মে হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস, শ্রমিকদের 8 ঘন্টা কাজের অধিকার ও আন্দোলনের ঐতিহাসিক দিন। তারপর হচ্ছে 3 মে কি হচ্ছে? বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস, স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার
অধিকার রক্ষা। 7ই মে কি বিশ্ব অ্যাথলেটিক্স দিবস এবং রবীন্দ্র জয়ন্তী, তরুণদের খেলার উৎসাহিত করা এবং কবিগুরু রবীন্দ্রনাথের কিন্তু জন্মদিন এই দিন হয়েছিল। এই জন্য এদিন কিন্তু রবীন্দ্র জয়ন্তী এবং বিশ্ব অ্যাথলেটিক্স দিবস পালন করা হয়। ওকে? বিশ্ব অ্যাথলেটিক্স দিবস কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের জন্য না, এটা কিন্তু এই তরুণদের খেলার উৎসাহিত করার জন্য কিন্তু পালন করা হয়। আমি যদিও এখানে এভাবে কিন্তু লেখা রয়েছে। 8ই মে কি বিশ্ব রেড ক্রস দিবস এবং বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। 11ই মে কি জাতীয় প্রযুক্তি দিবস। এদিন 1998 সালে এই দিনে পোখরানের সফল পারমাণবিক পরীক্ষা হয়েছিল বলে এদিন কিন্তু জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়, ন্যাশনাল টেকনোলজি ডে। 12ই মে কি আন্তর্জাতিক নার্স দিবস। এদিন আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। 15ই মে কি আন্তর্জাতিক পরিবেশ দিবস। ওর আমরা কিন্তু প্রথমে দেখেছিলাম 1 জানুয়ারি হচ্ছে জাতীয় পরিবার দিবস। এদিন কিন্তু আন্তর্জাতিক পরিবেশ দিবস। তো এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। তো এটা হচ্ছে আন্তর্জাতিক পরিবার দিবস, আর 1 জানুয়ারি হচ্ছে ন্যাশনাল পরিবার দিবস। ঠিক আছে? দেখো 21শে মে হচ্ছে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস। 22শে মে হচ্ছে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস, বায়োডাইভার্সিটি ডে, এবং 31শে মে হচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবস। ঠিক আছে? এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। তো এগুলো কিন্তু দেখে রাখো। ওকে? চলে আসছি নেক্সট কোয়েশ্চেন আমাদের 6 নম্বর। 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 6 নম্বর প্রশ্ন বলছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন, 10ই জুন, 15ই জুন, 20 জুন। দেখো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় অপশন নাম্বার ক 5ই জুন। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে, তোমরা বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখতে পারো। 1 জুন হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস, মানে ওয়ার্ল্ড মিল্ক ডে, পুষ্টিকর খাদ্য হিসেবে দুধের গুরুত্ব এবং দুগ্ধ শিল্পের বিকাশের জন্য। 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পরীক্ষা সবচেয়ে বেশি রিপিট হওয়া প্রশ্ন, পরিবেশ রক্ষা সচেতনতা, এটা আমি তোমাদের একটু আগেই বললাম। 7ই জুন কি বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস, দূষণমুক্ত ও নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিত করা, মানে এগুলো হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে? এগুলো হচ্ছে উদ্দেশ্য। 8ই জুন কি বিশ্ব মহাসাগর দিবস, সমুদ্রের বাস্তুতন্ত্র রক্ষা এবং প্লাস্টিক দূষণ রোধের উদ্দেশ্যে কিন্তু পালন করা হয়। 22শে জুন শিশু শ্রম বিরোধী দিবস, বিশ্ব দিবস কিন্তু এটা, শিশু শ্রম পুরোপুরি বন্ধ করার জন্য আন্তর্জাতিক সচেতনতা। 14ই জুন হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করার জন্য। 21শে জুন হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস, এই যে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক যোগ দিবস, যেটা কিছুদিন আগেই আমাদের পালন হয়েছে। বিশ্ব সঙ্গীত দিবস, এদিনে কিন্তু পালন করা হয় যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ থাকা এবং কর্কট ক্রান্তির দীর্ঘতম দিন। ওকে? তো হচ্ছে 23শে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস এবং জাতিসংঘ পাবলিক সার্ভিস দিবস। 1894 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গঠনের জন্য কিন্তু এই 23শে জুন কিন্তু এটা পালন করা হয়। 29শে জুন কি জাতীয় পরিসংখ্যান দিবস, মানে স্ট্যাটিস্টিক্স ডে। ওকে? মানে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। বিখ্যাত পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহালয়ান বিশ্বের জন্মবার্ষিকীর জন্য কিন্তু এটি পালন করা হয়। তো এগুলো কিন্তু দেখে রাখো। নেক্সট 7 নম্বর হচ্ছে আমাদের, 7 নম্বর কি বলছে বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে কোন দিনটি নির্দিষ্ট? 5ই জুলাই, 9ই জুলাই, 11ই জুলাই, 15ই জুলাই। দেখো বিশ্ব জনসংখ্যা দিবস, এটা হচ্ছে অপশন নাম্বার গ 11ই জুলাই। এবার দেখো 1 জুলাই কি জাতীয় চিকিৎসক দিবস এবং জিএসটি দিবস, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন এবং 2017 সালে জিএসটি চালুর স্মৃতিতে কিন্তু পালন করা হয়। আমরা কিন্তু এই যে জাতীয় চিকিৎসক দিবস এটা কিন্তু রিসেন্টলি পালন করেছিলাম। 4 জুলাই কি আমেরিকার স্বাধীনতা দিবস। 11 জুলাই হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস, যেটা এইমাত্র দেখলাম। 18 জুলাই হচ্ছে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস, দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা হচ্ছে ম্যান্ডেলার বর্ণবাদ বিরোধী আন্দোলনের স্মরণে কিন্তু পালন করা হয়। তোমরা দেখো মেইনলি তোমাদের পরীক্ষায় কিন্তু এই যে কোন দিন কোন দিবস ডাইরেক্ট এগুলো দেবে। একটু যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় তাহলে কিন্তু কেন পালন করা হয় সেটা দেবে। ঠিক আছে? তো এগুলো কিন্তু ভালো করে একটু দেখে রাখতে পারো। তো দেখো 26শে জুলাই কার্গিল বিজয় দিবস, 1999 সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার অপারেশন বিজয়ের সাফল্য কিন্তু পালন করা হয়। 28শে জুলাই হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস এবং বিশ্ব প্রাকৃতিক সংরক্ষণ দিবস, লিভারের রোগ হেপাটাইটিস প্রতিরোধ এবং প্রকৃতি রক্ষার জন্য কিন্তু পালন করা হয়। 29শে জুলাই হচ্ছে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস, মানে ইন্টারন্যাশনাল টাইগার ডে, বাঘের সংখ্যা বৃদ্ধি এবং বন্যবাঘ সংরক্ষণের সচেতনতার জন্য কিন্তু পালন করা হয়। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো। 8 নম্বর প্রশ্ন বলছে ভারতের স্বাধীনতা দিবস কবে পালিত হয়? 26শে জানুয়ারি, 15ই আগস্ট, 2 অক্টোবর এবং 15 সেপ্টেম্বর। এটা আমাদের আর ভাবতেও হবে না, এটা আমরা সকলে জানি যে 15ই আগস্ট। এবার আগস্ট মাসের গুরুত্বপূর্ণ দিবস দেখে নিই। 6ই আগস্ট কি হিরোশিমা দিবস, এই দিন 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা পরমাণু বোমা লিটল বয় ফেলার দিন কিন্তু এদিন পালন করা হয়। তার হচ্ছে 7ই আগস্ট কি জাতীয় বল্লম নিক্ষেপ দিবস, জ্যাভলিন, মানে বল্লভ, মানে এই যে বল্লভটা যেটা বল্লভ হবে, বল্লম না বল্লভ বলে ঠিক, আমি আমার বানানটা ঠিক মনে নেই, বল্লভ না বল্লম বলে, যাই হোক বল্লমে হবে। বল্লমে নিক্ষেপ দিবস মানে হচ্ছে জ্যাভলিন থ্রোরে, মানে এর মানে কি দেখো টোকিও অলিম্পিকে যে নীরজ চোপড়া ছিলেন তিনি কিন্তু এই দিন কিন্তু স্বর্ণপদক জিতেছিলেন। ঠিক আছে? তো এর জন্য কিন্তু 7ই আগস্ট এটাকে ভারত সরকার এটা পালন করে।
9ই আগস্ট কি নাগাসাকি ডে এবং ভারত ছাড়ো আন্দোলন দিবস। নাগাসাকি মানে দেখো হিরোশিমাতে বোম পড়েছিল 7ই আগস্ট, 6ই আগস্ট। 9ই আগস্ট পড়েছিল নাগাসাকিতে। নাগাসাকিতে পরমাণু বোমা ফ্যাটম্যান ফেলার দিন এবং 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন কিন্তু এদিন হয়েছিল, এই জন্য ভারত ছাড়ো আন্দোলন দিবস। 12ই আগস্ট কি, সরি 12ই আগস্ট হচ্ছে আন্তর্জাতিক যুব দিবস এবং বিশ্ব হাতি দিবস। আমরা দেখলাম জাতীয় যুব দিবস কবে 12ই জানুয়ারি এবং 12ই আগস্ট হচ্ছে আন্তর্জাতিক যুব দিবস। ওকে। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস আমরা সকলেই জানি। 19শে আগস্ট কি বিশ্ব আলোকচিত্র দিবস মানে ফটোগ্রাফি ডে এবং বিশ্ব মানবতাবাদী দিবস 19শে আগস্ট, ঠিক আছে। তারপরে 20 আগস্ট কি এটা কি আছে, সদ্ভাবনা দিবস। সদ্ভাবনা, আমি সম্ভাবনা বলছি, সম্ভাবনা না, সদ্ভাবনা। ভারতের প্রাক্তন সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী, সদ্ভাবনা। 29শে আগস্ট হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস মানে ন্যাশনাল স্পোর্টস ডে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা গুরুত্বপূর্ণ কারণ রিসেন্টলি যেহেতু, মানে রিসেন্ট বলতে একদম মানে কিছুদিন, মানে কিছু দিন বলবো না, রিসেন্ট একটা আর কি দিবস অ্যাড হয়েছে, এর জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। বাকি তোমরা এগুলো দেখতে পারো। এটা হচ্ছে সদ্ভাবনা, আমি সম্ভাবনা বলছি কারণ বানানটা এভাবে লেখা আমার ফার্স্ট দিকে মনে হচ্ছিল সম্ভাবনা। যাই হোক, ভুল তো হয় সবারই। এটা হচ্ছে সম্ভাবনা দিবস। ওকে, চলে আসছি নেক্সট প্রশ্ন, 9 নম্বর। 9 নম্বরও কী বলছে দেখো, 9 নম্বর বলছে তোমাদের শিক্ষক দিবস কবে পালন করা হয়? 5ই সেপ্টেম্বর, 10ই সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বর। শিক্ষক দিবস কবে পালন করা হয়? শিক্ষক দিবস পালন করা অপশন নাম্বার ক 5ই সেপ্টেম্বর। এটা আমরা সকলেই পালন করি। 5ই সেপ্টেম্বর হচ্ছে শিক্ষক দিবস এবং আন্তর্জাতিক চ্যারিটি দিবস। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মবার্ষিকীর জন্য শিক্ষক দিবস পালন করা হয় এবং মাদার টেরিজার প্রণয়ন দিবস কিন্তু জন্য এটা পালন করা হয়, ঠিক আছে। 8ই সেপ্টেম্বর কি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস মানে লিটারেসি ডে, নিরক্ষরতা দূরীকরণ এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার আন্তর্জাতিক দিন। 15ই সেপ্টেম্বর হচ্ছে জাতীয় ইঞ্জিনিয়ার্স ডে এবং আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। 16ই সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব ওজন দিবস। ওজন স্তর রক্ষার্থে ঐতিহাসিক মন্ট্রিয়াল প্রোটোকল কিন্তু এদিন স্বাক্ষর হয়েছিল। 21শে সেপ্টেম্বর হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস এবং বিশ্ব অ্যালজাইমার দিবস। যুদ্ধমুক্ত বিশ্ব গড়ে তোলা এবং মানসিক রোগ অ্যালজাইমার্সের সচেতনতার জন্য। 27শে সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব পর্যটন দিবস মানে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, বিশ্ব অর্থনীতি এবং সংস্কৃতিতে পর্যটনের ভূমিকা তুলে ধরার উদ্দেশ্যে পালন করা হয়। চলে আসছি নেক্সট প্রশ্ন, 10 নম্বর। আন্তর্জাতিক অহিংসা দিবস কবে পালন করা হয়? 30শে সেপ্টেম্বর, 2 অক্টোবর, 5 অক্টোবর, 10 অক্টোবর। এটার উত্তর কী হবে? এটার উত্তর অপশন নাম্বার খ 2 অক্টোবর। ওকে, দেখো 2 অক্টোবর কি আন্তর্জাতিক অহিংসা দিবস এবং হচ্ছে গান্ধী জয়ন্তী, মহাত্মা গান্ধী জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত, ঠিক আছে। 5ই অক্টোবর কি বিশ্ব শিক্ষক দিবস, ওয়ার্ল্ড টিচার্স ডে, বিশ্বব্যাপী শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দিতে ইউনেস্কো কর্তৃক পালিত। 8ই অক্টোবর কি ভারতের বিমান বাহিনী দিবস, এয়ারফোর্স ডে, 1932 সালে এই দিনে ভারতের বায়ুসেনা এবং এয়ারফোর্স প্রতিষ্ঠিত হয়েছিল। 9ই অক্টোবর হচ্ছে বিশ্ব ডাক দিবস মানে ওয়ার্ল্ড পোস্ট ডে, 1874 সালে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন প্রতিষ্ঠার স্মরণে। 11ই অক্টোবর হচ্ছে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস, খুব গুরুত্বপূর্ণ। 16ই অক্টোবর হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। এই দিন হচ্ছে জাতিসংঘের যে খাদ্য এবং খাদ্য কৃষি সংস্থা তৈরি হয়েছিল জন্য এই জন্য কিন্তু এদিন পালন করা হয়, ঠিক আছে। তো 24শে অক্টোবর কি জাতীয় সংঘ দিবস, ইউনাইটেড নেশনস ডে এবং বিশ্ব পোলিও দিবস। এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। 1945 সালে এই দিন হচ্ছে জাতীয় সম্মেলন, যেটা ইউনাইটেড নেশন গঠিত হয় এবং পোলিও মুক্ত বিশ্বের ডাকের জন্য কিন্তু এটা পালন করা হয়। 31শে অক্টোবর হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস ন্যাশনাল ইউনিটি ডে, ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনের জন্য কিন্তু এদিন পালন করা হয়, ঠিক আছে। চলে আসছে আমাদের নেক্সট কোয়েশ্চেন, 11 নম্বর। 11 নম্বর কি বলছে, শিশু দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়? 10ই নভেম্বর, 12ই নভেম্বর, 14ই নভেম্বর, 20 নভেম্বর। শিশু দিবস হিসেবে পালিত হয় কোন দিন? শিশু দিবস পালিত হয় অপশন নাম্বার গ 14ই নভেম্বর, ঠিক আছে। দেখো 5ই নভেম্বর কি 5ই নভেম্বর হচ্ছে বিশ্ব সুনামি সচেতনতা দিবস, প্রাকৃতিক দুর্যোগ সুনামি সম্পর্কে উপকূলীয় মানুষকে সচেতন করা। 7ই নভেম্বর হচ্ছে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস, ভারতের ক্যান্সার রোগ নির্ণয় এবং চিকিৎসার প্রসারের উদ্দেশ্যে করা হয়। 11ই নভেম্বর হচ্ছে জাতীয় শিক্ষা দিবস ন্যাশনাল এডুকেশন ডে, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী। 14ই নভেম্বর হচ্ছে শিশু দিবস এবং বিশ্ব ডায়াবেটিস দিবস, পণ্ডিত জওহরলাল নেহরু জন্মবার্ষিকী এবং মধুমেহ রোগের সচেতনতার জন্য কিন্তু, মানে এটার জন্য এটা এবং এটার জন্য এটা পালন করা হয়। ওকে, 21শে নভেম্বর কি বিশ্ব টেলিভিশন দিবস এবং বিশ্ব মৎস্য চাষ দিবস, গণমাধ্যমের গুরুত্ব এবং নীল বিপ্লবের প্রসারের জন্য কিন্তু এই মৎস্য এবং গণমাধ্যমের প্রসারের গুরুত্বের জন্য টেলিভিশন। 26শে নভেম্বর হচ্ছে ভারতের সংবিধান দিবস এবং জাতীয় দুগ্ধ দিবস। সংবিধান দিবস কারণ এই যে 26শে নভেম্বর এদিন কিন্তু আমাদের সংবিধান গৃহীত হয়েছিল, কার্যকর হয়েছিল কবে? 26শে জানুয়ারি 1950 সালে। আর দুগ্ধ দিবস হচ্ছে এই দিন শ্বেত বিপ্লবের জনক ভারত স্কুলের জন্মবার্ষিকী, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের 12 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে
আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয়? 5ই ডিসেম্বর, 8ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর, 15ই ডিসেম্বর। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কি হবে এটার উত্তর বলো? এটার উত্তর অপশন নাম্বার খ, 15ই ডিসেম্বর। ঠিক আছে, তারপর দেখো ও না না, সরি 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 সরি, এটা তো মানবাধিকার, এটা হচ্ছে 10 ডিসেম্বর, আর 15 না। এটা হচ্ছে তোমাদের অপশন নাম্বার ক, 10ই ডিসেম্বর। ঠিক আছে, দেখো 1 ডিসেম্বর কি বিশ্ব এইডস দিবস, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিএসএফ প্রতিষ্ঠা দিবস এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে 3 ডিসেম্বর কি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, প্রতিবন্ধী মানুষের অধিকার এবং সমাজে তাদের সমান সুযোগ দেওয়া। এবং 4 ফেব্রুয়ারি ডিসেম্বর কি ভারতীয় নৌবাহিনী দিবস, মানে নেভি ডে। 1971 সালের ভারত পাক যুদ্ধে ভারত নৌবাহিনীর অপারেশন ট্রাইডেন্টের গৌরবময় সাফল্যের জন্য কিন্তু পালন করা হয়। 10ই ডিসেম্বর কি আন্তর্জাতিক মানবাধিকার দিবস, হিউম্যান রাইটস ডে। 1948 সালে এই দিন রাষ্ট্রপুঞ্জ মানবাধিকার সর্বজনীন ঘোষণা গ্রহণ করে। 14ই ডিসেম্বর হচ্ছে জাতীয় শক্তি সংরক্ষণ দিবস, বিদ্যুৎ ও শক্তির অপচয় রোধ করার জাতীয় সচেতনতা। 16ই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। 1971 সালে এই দিনে বাংলাদেশের স্বাধীন হয় এবং ভারত পাকিস্তানের ওপর চূড়ান্ত জয়লাভ করে, মানে ভারত পাকিস্তানের ওপর চূড়ান্ত জয়লাভ করে, এই দিন কিন্তু বিজয় দিবস পালন করা হয়। ওকে, 18ই ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং সংখ্যালঘু অধিকার দিবস। 23শে ডিসেম্বর হচ্ছে জাতীয় কৃষক দিবস। 24শে ডিসেম্বর হচ্ছে জাতীয় উপভোক্তা দিবস, মানে ন্যাশনাল কনজিউমার ডে। 25শে ডিসেম্বর হচ্ছে সুশাসন দিবস, মানে গুড গভর্নেন্স ডে। এগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। ওকে, তো এই ছিল আমাদের সম্পূর্ণ আলোচনা। আমরা কিন্তু একটা প্রশ্ন এবং তার সাথে কিন্তু সেই পার্টিকুলার মাসের সমস্ত যে দিবসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখে নিলাম। তো তোমরা আমাদের এই ক্লাসের পিডিএফটা তোমরা কোথায় পাবে? পিডিএফটা কিন্তু তোমরা আমাদের টেলিগ্রামে যে লিঙ্ক আছে ডিসক্রিপশনে, সেখানে জয়েন করে যাও। সেই টেলিগ্রামে কিন্তু এই পিডিএফটা নিয়ে তোমরা কিন্তু রিভিশন দিতে পারবে। ওকে, তো এই যে পিডিএফটা আমি দিলাম, পিডিএফ, এই পিডিএফ নিয়ে তোমরা অবশ্যই রিভিশন দেওয়া শুরু করো। দেখো, এই সমস্ত প্রশ্ন বা এই সমস্ত টপিকগুলো স্ট্যাটিক জায়গায় যত বেশি রিভিশন দেবে তত কিন্তু তোমাদের সুবিধা। একবার পড়লে আর না একবার ধরে পড়ে নিলে তারপর আর পড়লে না, তাহলে কিন্তু ভুলে যাবে। যত পারবে রিভিশন দেবে, রিভিশনটাই কিন্তু মাস্ট। ওকে, আর বাকি তোমরা আমাদের অন্যান্য যে ক্লাসগুলো দিয়েছি সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর তোমরা আমাদের ভূগোল, ইতিহাসের অন্যান্য এবং পলিটির ক্লাসগুলো দেখে নিতে পারো, সেগুলো কিন্তু তোমাদের কিন্তু অনেক হেল্প করবে। তো অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। তো আজকের মতো রাখলাম, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এমন কন্টেন্টের জন্য, এবং অবশ্যই ক্লাসটা কেমন লাগলো সেটা করে জানাও। ঠিক আছে, আমারও মাঝে দু একটা ভুল হয়ে, মানে দু একটা না, এই একটা ভুল হয়েছিল। তো এটা আমার মানুষ মাত্রই ভুল হয়। বাকি তোমরা কিন্তু এগুলো চাইলে খাতায় নোট করে নিতে পারো, নোট করলেই তোমাদেরই সুবিধা। তো যাই হোক, শুধু দেখা হচ্ছে নেক্সট ক্লাস।